এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন এবং জয়তুনের কসম খাইলেন আল্লাহ। কে বললেন? অতুরি সিনিন, সিনাই পর্বতের কসম খেলেন। খাওয়ার পড়লে বললেন ওয়াহাজাল বালাদিল আমিন, সিনাই পর্বতের কসম খাইলেন। আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন, এবং নিরাপদ নগরীর কসম খাইলেন। খাওয়ার পর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা যে আকৃতি দিয়েছেন, এরকম আকৃতি, সুন্দর আকৃতি অন্য কোনো জীবকে আল্লাহ দেন নাই, কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা মানুষকে এত নিখুঁতভাবে তৈরি করেছেন, একটা মানুষের ফেস আর একটা মানুষের ফেসের সাথে মিল নাই, কথা বলেন ঠিক কিনা? আছে আপনাদের পাটগ্রামে? একটা মানুষের কণ্ঠ আর একটা মানুষের কণ্ঠের সাথে মিল নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি ঘরে শুয়ে থাকবেন, আপনার বাড়ির পাশ দিয়ে আপনার এক প্রতিবেশী হেঁটে যাবে, কথা বলবে, আপনি বুঝতে পারবেন অমুক লোকটা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আল্লাহ কিরকম কারিগর! এই জন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, কারণ কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একটা মাত্র কারণ, তারা আমার ইবাদত বন্দী করবে। কি করবে? ইবাদত বন্দী করবে। আর ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নিঃসন্দেহে নামাজ এটা এমন একটা ইবাদত, এই নামাজ মানুষকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখতে পারে, কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে নাই? কত বছর বয়সে? 60 বছর হলে রিটায়ার্ড করার পরে, ঠিক কিনা বলেন? অনেকে করে না, সারা জীবন চাকরি করার পরে রিটায়ার্ড যখন করেছে, বয়স শেষ, এবার বড় একটা তসবিহ নিয়া মসজিদে যখন আযান হয় দৌড় মারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিয়ম ছিল যখন 7 বছর বয়স হবে নামাজ আদায় করা শুরু করবে, কথা বলেন ঠিক কিনা? 10 বছর হলে যদি কোনো ছেলে কোনো মেয়ে নামাজ আদায় না করে, ছেলে হলে তাকে পিটাইয়া হলে মসজিদে পাঠাইতে হবে, মেয়ে হলে মায়ের সাথে নামাজে দাঁড় করাই দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা যে জায়গায় বসে আছি, নবীজির হাদিস অনুযায়ী, নবীজি হাদিসের ভিতরে বলেন মাজালিসুল ইলম হিয়া রাওযাতুম মিন রিয়াজিল জান্নাত, যে জায়গায় ইলম সম্পর্কিত আলোচনা করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে জান্নাতের বাগান, আর যারা বাইরে আছে তারা ঘোলঘোলা ডিম, কথা বলেন ঠিক কিনা? আমি এখনো আপনাদেরকে আহ্বান করছি, আপনারা জান্নাতের বাগানে এসে বসে পড়েন। এই জান্নাতের বাগানে এসে বসলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা তোমরা দেখো তো আমার বান্দা এবং বান্দিগুলো দলে দলে কোন দিকে যায়। আল্লাহ দেখে, তারপরে ফেরেশতাদেরকে জিগায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখে না? আল্লাহ দেখে, তারপরে ফেরেশতাদেরকে বলে। কেন বলে জানেন? আল্লাহ তাআলা যখন মানুষ তৈরি করার জন্য সিদ্ধান্ত নিলেন, ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা আমি দুনিয়ায় প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি কি এমন কাউকে তৈরি করবেন যারা দুনিয়ায় গিয়া ঝগড়া ফাসাদ করবে, রক্তাক্ত ঘটাবে? বরং আমরাই তো আপনার গুণ কীর্তন করতেছি, আপনার তাসবিহ পাঠ করতেছি, এই মানুষ পাঠানোর দরকার কি? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পৃথিবীতে তৈরি করবেন, ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা বলল আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে তৈরি করবেন,
এমন কাউকে পাঠাবেন দুনিয়ায় গিয়া তারা রক্তাক্ত ঘটাবে, ঝগড়া ফাসাদ করবে। বরং আমরাই তো আপনার তাসবিহ পাঠ করতেছি, আপনার গুণ কীর্তন করতেছি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ তৈরি করলেন, যখন আল্লাহর কোন বান্দা ভালো আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ পাক খুশি হইয়া, বিশেষ করে রমজান মাসে যখন আল্লাহর বান্দা এবং বান্দিরা ইফতার সামনে নিয়ে বসে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা দেখো আমার বান্দা এবং বান্দি কত বাধ্যগত, সামনে খাবার আছে, ইচ্ছা করলেই তারা খাইতে পারে, কিন্তু আমার বান্দা এবং বান্দি আমার হুকুমের অপেক্ষায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোন বান্দা যখন ভালো আমল করে, ভালো কাজ করে, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে দেখায়। আর আল্লাহর কোন বান্দা যখন খারাপ আমল করে, তখন ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দা দেখো কত খারাপ কাজ করে। বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা আমল করব ভালো না খারাপ? আমরা আমল করব ভালো, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের কাছে একটা আমলনামা দেওয়া আছে, দুইজন ফেরেশতা আছে, এই আমলনামায় লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এগুলি হাজির করা হবে। যার আমল ভালো হবে আল্লাহ তাআলা তাকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। যার আমল খারাপ তার বাম হাতের ভিতরে আমলনামা দিবেন, দিয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। তাও আবার সরাসরি দেবেন না। আল্লাহ কি করবেন? এই জাহান্নামী ব্যক্তিকে, এই পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা কষ্ট দেবেন। কিরকম? ফেরেশতাদেরকে বলবেন, একজন জাহান্নামের ফেরেশতাকে, ও ফেরেশতারা তোমরা একজন জাহান্নামে যাও, জাহান্নাম থেকে একটা ছুরি নিয়ে আসো। ফেরেশতা অর্ডার পাওয়ার সাথে সাথে জাহান্নাম যাবে, জাহান্নামে গিয়া একটা ছুরি নিয়ে আসবে। আল্লাহ বলবেন, আমার এই পাপিষ্ঠ বান্দার বুকের ভিতরে ছুরিটা ঢুকাই দাও। ছুরিটা ঢুকাই দেওয়া হবে। আল্লাহ বলবে, এবার বাহির করো। বাহির করা হবে। বুক থেকে পিঠ পর্যন্ত একটা ছিদ্র হবে, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যাবে। আল্লাহ বলবে, এবার আমি এই পাপিষ্ঠ বান্দার বাম হাতটা ধরে বুকের ভিতর ঢুকাই দিয়া পিঠ দিয়ে টেনে বাইর করো। এবার তাই করা হবে। এবার যখন তার হাতটা পিছনে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাটা বাম হাতের ভিতরে দেবে এবং বলবে, ইকরা কিতাবাকা, তোমার কিতাব পড়ো। ওই পাপিষ্ঠ লোকটা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার চোখ হলো সামনে আর আমার আমলনামা হলো পেছনে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি কেমনে আমার আমলনামা পড়ব? এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে অর্ডার করবেন, আমার ফেরেশতারা তোমরা একজন আমার এই পাপিষ্ঠ বান্দার কল্লাটা ধরে একটা মটকা দিয়ে পেছন দিকে ভেঙ্গে সেট করে দাও। ফেরেশতা অর্ডার পাওয়ার সাথে সাথে এই কাজটা করে ফেলবে। এবার যখন তার কল্লাটা একটা মটকা দিয়ে পেছন দিকে নেবে, ওই ব্যক্তি হাউমাউ করে কান্না করতে থাকবে। আর আল্লাহ বলবেন, তোমার কিতাব পড়ো। এই বাপ করে যখন তার কিতাব পড়তে বলা হবে, ওই ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, তার কিতাবের দিকে তাকাবে, আমলনামার দিকে তাকাবে আর বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই ব্যক্তি আমলনামা পড়বে আর বলবে, আল্লাহ এটা আমার কেমন আমলনামা? এটা তো ছোট বড় কোনো কিছুই বাদ হয় নাই। আমি প্রকাশ্যে গোপনে রাতে দিনে যা আমল করেছি, ছোট বড় সমস্ত কিছু এখানে লেখা আছে। আল্লাহ তখন বলবে, এখন তুমি তোমার বিচার তুমি নিজে করো। তুমি যে আমল করেছো, এই আমলের বিনিময়ে তুমি জান্নাত পাওয়ার যোগ্য না জাহান্নাম পাওয়ার যোগ্য। যখন এই কথা বলবে, ওই পাপিষ্ঠ ব্যক্তি সাথে সাথে মাথা নিচু করবে। আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবেন, আমার ফেরেশতারা তোমরা আমার এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো। যখন জাহান্নামের কথা বলবে, এই ফেরেশতা যখন জাহান্নামে নিতে যাবে, তখন ওই পাপিষ্ঠ ব্যক্তির কলিজা শুকায় যাবে, পানির পিপাসা লাগবে জাহান্নামের কথা শুনে। এবার ফেরেশতাদেরকে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা আমাকে জাহান্নামে নিয়ে যাও, ঠিক আছে, কিন্তু দয়া করে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার পানির পিপাসা হচ্ছে। এবার আল্লাহ তাআলা কাছে ওই ফেরেশতাগুলি বলবে, আল্লাহ তোমার এই পাপিষ্ঠ বান্দা পানি পান করতে চায়। আল্লাহ বলবেন, তুসকা মিন আইনান আনিয়াত, ফুটন্ত গরম পানির ঝর্ণা থেকে তাকে পানি পান করায় দাও। এক গ্লাস পানি নিয়ে আসবে, এই পানি গ্লাস তার সামনে ধরবে, ধা ধা করে ধোঁয়া উঠতে থাকবে, কিন্তু এত পিপাসা লাগবে এই গরম পানি সে পান করে ফেলবে। পান করার সাথে সাথে নবীজি বলেন, ওই ব্যক্তি যখন এই পানি গ্লাস পান করবে, সাথে সাথে তার
এই দেহের ভিতরে কলিজা, ফেফড়া, নারী, ভুঁড়ি যা কিছু আছে সমস্ত কিছু গলে গলে মোল্লা দিয়ে পড়তে থাকবে, বলি নাউযুবিল্লাহ। আমরা কি এই আযাবে পতিত হতে চাই, না আল্লাহর জান্নাত পেতে চাই? অবশ্যই আমরা জান্নাত পেতে চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে আমল করতে হবে ভালো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 40 বছর বয়স, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নবীজির উপরে নাজিল করলেন। নবীজি এই কোরআনুল কারীমের দাওয়াত মাত্র 23 বছরে সারা পৃথিবীর মধ্যে এই কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করলেন, কথা বলেন ঠিক কিনা? নবীজি এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। একবারে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত এই কোরআনুল আইন তখন চালু হয়েছিল। যেই সমাজের ভিতরে যখন নবীজি এসেছিলেন তখন কোনো মহিলা মানুষ রাতে তো দূরের কথা, দিনের বেলা এক স্থান থেকে আর এক স্থান যাইতে সাহস পাইত না, দর্শিত হইতো। কিন্তু নবীজি এই কোরআন দিয়ে এমন সমাজ গড়ে তুললেন, রাতের বেলা একটা মহিলা মানুষ এক দেশ থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে, তার কোনো ক্ষতি হবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।